আইনের তোয়াক্কা না করে ব্যাংকগুলোতে রাখা মানুষের আমানত ঋণ আকারে নিয়ে কিভাবে লুটপাট করা হয় তা একটা উদাহরণ হয়ে উঠেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পতিত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে যখন অচলাবস্থা তৈরি হয়, তখন বিরাট সংখ্যক শ্রমিক কর্মচারী এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব পড়ে শ্রম মন্ত্রণালয় সহ সরকারের ওপর। সংকট সমাধানে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ঘাটাঘাটি করার এই পর্যায়ে বেরিয়ে আসে প্রতিষ্ঠানটির বিপরীতে প্রায় ৪০,০০০ কোটি টাকা ঋণ কেলেঙ্কারির খবর। সরকারের পক্ষ থেকে বলা হয়, এর মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংক থেকে নেওয়া হয়েছে ২৩,০০০ কোটি এবং এমন অন্তত ১৬টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ নিয়েছে গ্রুপটি, যার আসলে অস্তিত্বই নেই। ঋণে জর্জরিত এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাসহ দায় কিভাবে মেটানো যায় সে বিষয়ে অনেক জলঘোলা শেষে শ্রম মন্ত্রণালয় থেকে সুপারিশ দেওয়া হয় কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধের, যার প্রেক্ষিতে শুক্রবার থেকে বেক্সিমকোর বর্তমান কর্তৃপক্ষ বন্ধ করছে গাজীপুর নগরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস বিভাগের ১৪টি কারখানা। বৃহস্পতিবার এ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে শ্রম উপদেষ্টা জানান, তারা শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার পক্ষে নয়, কিন্তু নিরুপায় হয়ে তাদের লে আউটের এমন সুপারিশ করতে হয়েছে। তবে শ্রমিক ও কর্মচারীদের বেতন বকেয়া বাবদ শ্রম ও অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে ৫২৫ কোটি টাকার সংস্থান করেছে, জানান এই উপদেষ্টা। কোন শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি, এখনো চাই না, ভবিষ্যতে চাইব না। একটা অন্যতম বড় প্রতিষ্ঠান যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার, আসলে তা না। আমি গতবার আপনাদেরকে বলেছি টোটাল তাদের আপনার লায়াবিলিটি কত, এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকে টাকা পেলাম না। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যে যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি। মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। এই পর্যায়ে শ্রম উপদেষ্টা বলেন, এসব জালিয়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধানের বক্তব্যের ব্যাপারে এই উপদেষ্টা বলেন, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি ঠিকই বলেছেন। তিনি কোনো কথা না বুঝে বলেন নাই, বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক। হ্যাঁ, সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কি বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনি দিতে পারবেন। ধন্যবাদ। বিদেশে পালিয়ে যাওয়া বেক্সিমকো সংশ্লিষ্টদের দেশে ফিরে আত্মসমর্পণের আহ্বান জানান এই উপদেষ্টা। এটা আপনারা তাকে জিজ্ঞেস করেন। আজহার লিমন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।